হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কী বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন থেকে ভিডিও পোস্ট করছি না, তাই আজকে মনে হলো যে আজকে ফার্স্ট টাইম আচার ট্রাই করি। কোনো বানাইনি, তবে ফোনে শুনে শুনেই আজকে বানাবো। আর তোমরা দেখো কীভাবে বানাচ্ছি, আর তোমরা কীভাবে বানাও, যে আমার আচারটা বা হয়েছে কি হয়নি, না কিছু কমতি আছে, প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। চেষ্টার তো কোনো বিফল হয় না, তাই চেষ্টাই করলাম হালকা। এদিকে জলপাইটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এদিকে কড়াইটা বসে দিয়ে কেউ খারাপ পাবে না যে কড়াইটা কালো। আমি খুব তাড়াতাড়ি একটা নতুন কড়াই নিয়ে এসে তারপর তোমাদেরকে রান্নার ভিডিও পোস্ট করবো। আপাতত এই কড়াই আমি বানাচ্ছি। এখন হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কি ফোড়ন দিচ্ছে সেটাও দেখে নাও তোমরা। আর তোমরা কি ফোড়ন দাও সেটাও অবশ্যই বলবে। আমি হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। আর এখন হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে, মানে হলুদটা আগে দিয়েছি, পরে যে আমি আগেও বলেছি যে আমি মিক্স করতে পারি না, তার জন্য আমি হলুদটা আগে তেলে দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখন হচ্ছে আমি জলপাইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। অনেক দিক থেকে ভাবছি যে ভিডিও দিব, অনেক দিন থেকে ভিডিও দেওয়াও হয়নি। আর কারো পোস্ট লাইক কমেন্টও করা হয় না, অনলাইনেও বেশি থাকি না। ভাবছি যে আবার বন্ধ করে দেবো, আবার ভাবি যে কী করবো, বন্ধ করে করি একটু। তাই আবার নতুন করে রান্নার ভিডিও চালু করব। অবশ্যই ভিডিওটা দেখবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর এদিকে ভাজা করতে আর তোমাদের সাথে হালকা অল্প গল্প করি যে আমার আগের আইডিটা হচ্ছে কিছু সমস্যার কারণে আমি সেটা বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার নতুন আইডি। যারা ফলো করো নেই অবশ্যই ফলো করে নেবে, নয়তো আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে, যাতে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি আর তোমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক কমেন্ট করতে পারি। আর এদিকে হচ্ছে আমার ভাজাটা হচ্ছে, এটাই হচ্ছে ফার্স্ট টাইম বানালাম। ভাবছি যে কী বানিয়ে পোস্ট করি, তো সবার প্রথমে অনেকদিন থেকে তো ভিডিও দেওয়াও হয় না, তাই ভাবলাম যে গাছের তো জলপাই আছে, তাই জলপাইটা পেরে নিয়ে পেরেছিলাম অনেকগুলোই। মাখা খাওয়ার জন্য কিছুটা রেখেছি আর কিছুটা অল্প কিছু হচ্ছে আচার বানাবো। এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম, গুড় দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ যে এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গুড়টা জাল হচ্ছে। আর আগে কিছু দেখালাম না, ডাইরেক্ট গুড় জালটাই বসিয়ে দিলাম। আর এদিকে হলো আমি মশলা করে নিয়েছি, তোমরা তো জানো কী কী মশলা দিতে হয়, বারবার তো বলতে হবে না। আর এই গুড়টাও আমার হয়ে আসছে, আর একটু হলে মানে জলপাইটা দিয়ে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। মনে হচ্ছে আর একটু হবে, একটু অপেক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। আর জানি না কেমন হয়েছে খেতে। আর ভিডিওটা আমি করছি রাত্রে, আর কখন পোস্ট করবো সেটা আমি বলতে পারলাম না, হয়তো রাত্রেও করতে পারি, নয়তো সকালেও করতে পারি। কখন পোস্ট করবো সেটা বলতে পারলাম, তাই আমি অগ্রিম সবাইকে গুড নাইট জানাচ্ছি। আর এটা হচ্ছে আমার রাত্রের ভিডিও। আর জলপাই আচার ফার্স্ট টাইম, জানি না কেমন হয়েছে, একটু মনের মধ্যে ভয় লাগছে যে কেমন যে হলো। তবে নিজের রান্না নিজে কি কেউ আর দুর্নাম করে? যারা খায় তারা জানবে যে অরিজিনাল রান্নাটা কেমন হয়েছে। তাই অবশ্যই সবাই চলে এসো জলপাই আচার খেতে। আর একটু ভাজা করে, আর এদিকে হচ্ছে আর একটু ভাজা করে মশলাটা দিয়ে নেব। জলপাইটা প্রথমে ভাপ দিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে একটু কেটে নিয়েছি দিয়ে। এখন হচ্ছে যাতে মশলাটা ভিতরে ঢুকে তার জন্য কেটে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা দিয়ে দেবো, আর একটু ভাজা করে মশলাটা দিয়ে দেবো। এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দেবো। মনে হচ্ছে তো কি এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমাদের আচার কমপ্লিট। এখন হচ্ছে নামিয়ে নেবো, আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো। তবে রসটা আর একটু হয়তো শুকাইতে লাগতো, ফার্স্ট টাইম বলেছি, কোনো অভিজ্ঞতা নেই আচার বানানোর প্রতি। ফার্স্ট টাইম চেষ্টাও করলাম, জানি না কেমন হয়েছে, তবে আশা করি একটু হলেও খেতে ভালো লাগবে, অতটাও খারাপ লাগবে না। এত কষ্ট করে বানিয়েছি, একটু হলেও তো ভালো লাগবে। এখন আমার আচার কমপ্লিট, এই যে আচার নামিয়ে নিয়েছি। মশলাটা মনে হচ্ছে কম হয়েছে, জানি না কেমন হয়েছে খেতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই যারা আমার নতুন পেজটাকে ফলো করোনি অবশ্যই ফলো করে নিও, নয়তো আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর
আমিও তোমাদের ভিডিও দেখতে পারবো না। আর তোমাদের ভিডিও অবশ্যই এখন থেকে আমি লাইক কমেন্ট অবশ্যই করবো, কারণ কদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি করতে পারিনি। টাটা, গুড নাইট, বাই বাই।